যতদিন পর্যন্ত ফিলিস্তিনে গণহত্যা বন্ধ না হবে ততদিন পর্যন্ত প্রতিবাদে সোচ্চার থাকবে বিএনপি। তবে প্রতিবাদের নামে দেশে কেউ যেন মব সৃষ্টি করতে না পারে সেই ব্যাপারে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ফিলিস্তিন ইস্যুতে ভাঙচুর লুটপাটের দায় সরকারের। তিনি আরও বলেন, ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ। এ সময় দেশে ইহুদি পণ্য বয়কট সহ বিএনপি শিগগিরই ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সারা দেশে বৃহৎ কর্মসূচি ঘোষণা করবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। গাজা ও রাফায় চলমান গণহত্যার প্রতিবাদে পূর্বনির্ধারিত কর্মসূচি। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যমুখী ছাত্রদলের নেতাকর্মীদের মিছিলে সরগরম হয়ে ওঠে ভাস্কর্য প্রাঙ্গণ। মজলুমের পক্ষে শুরু হয় প্রতিবাদী স্লোগান। হাতে দেশের জাতীয় পতাকার পাশাপাশি ছিল ফিলিস্তিনির পতাকাও। কণ্ঠে ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা ও ঘৃণা। তাদের চাওয়া দ্রুত বন্ধ করতে হবে বর্বরোচিত গণহত্যা। আমরা আমাদের ক্ষুদ্র জায়গা থেকে প্রতিবাদের ভাষা অব্যাহত রাখবো। আমরা তাদেরকে আহ্বান করব, ইসরায়েল যাতে আমাদের মুসলিম ভাইদেরকে আর নির্যাতন না করে। ছাত্রদল নেতারা শুরুতে প্রতিবাদ জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে গাজার মুসলমানদের পক্ষে থাকার আহ্বান জানান। নারী ও শিশুদের নির্মমভাবে হত্যাকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন উল্লেখ করেন তারা। সেই সাথে প্রতিবাদের নামে কেউ মব করলে কঠোর হাতে দমন করতে সরকারের প্রতি আহ্বান জানান। এই পর্যন্ত প্রায় ৬০,০০০ মানুষকে হত্যা করা হয়েছে নির্বিচারে। সেই ব্যাপারে জাতিসংঘ কোনো কথা বলছেন না, উদ্যোগ নিচ্ছেন না। ভিক্ষা জানাই সমস্ত বিশ্বের মুসলমানদেরকে, যারা এখন পর্যন্ত যারা ভিক্ষা না জানিয়ে প্রতিবাদ না জানিয়ে নিঃস্বভাবে বসে আছেন। বন্ধুরা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারে এ ধরনের বর্বরোচিত কাণ্ড ঘটিয়েছে, নিন্দা জানাচ্ছি। এবং মধ্যপ্রাচ্যের বিষ পড়া এবং মধ্যপ্রাচ্যের ক্যান্সার খ্যাত ইসরায়েলের দখলদার অবৈধ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আমরা বিচার এবং গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ইসরায়েলের বিষয়ে জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ। গণহত্যা ও হামলা বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিবাদ জারি রাখার আহ্বান জানান। সেই সাথে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি কার্যকর ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান। মুসলিম বিশ্বের যারা মোড়ল আছেন তাদেরকে আহ্বান জানাই, যারা পরাশক্তির একটি অংশ, যারা মদত দিচ্ছে ইসরায়েলিদেরকে, তাদেরকে আহ্বান জানাই, এই মুহূর্ত থেকে গণহত্যা বন্ধ করার জন্য আপনাদের পদক্ষেপ নিতে হবে। তিনি আরো বলেন, ইহুদি পণ্য বর্জন চলবে, কিন্তু কারো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা যাবে না। ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব, তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই এবং এখানে আমরা বলতে চাই সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয়। বিএনপি শীঘ্রই গাজায় গণহত্যার প্রতিবাদে সারা দেশে বড় ধরনের কর্মসূচি ঘোষণা করবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। সারা বাংলাদেশে এবং কেন্দ্রীয়ভাবে আমরা একটি বৃহৎ কর্মসূচির ঘোষণা করব। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।